জীবনে কোনোদিন মার মতো আপন কেউ নাই। ওই মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে কষ্ট হচ্ছে আপনারা, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মাগো। তোমার মতো লয়েন কি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার কষ্ট পাই কষ্ট রে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, মা জননী। হ্যাঁ বন্ধুরে, গত কিছুদিন আগে আমার শাশুড়ির কবর দিয়ে এলাম। এই যে মা হারাইলে মানুষ কত এতিম, আমার পরিবারের দিকে তাকাইলে বোঝা যায় মা মা করে এখনো কান্দে। আমি 6 বছর আগে আমার বাপরে হারাইছি। আমি জানি বাবা কেমন একটা বটবৃক্ষ ছিল, যার নাই সে বুঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, কে দিবে সান্ত্বনা। মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যুবক আমি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, ওয়াজটা করলাম শুরু করছি নামাজ দিয়া, এরপরে গেছি কবর দিয়া, এরপরে চলে আসছি মা বাবার খেদমতে। যদি আকল থাকে বিবেক থাকে ওয়াজটা আজকে বুঝবেন এবং বাড়িতে নিয়ে যাইবেন। আমি তাহিরির সামনে ওয়াজ শুননা বাড়ির মধ্যে যাইয়া মা বাপরে ধমক মারবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলা তুমি নি কষ্ট মুরিদ জীবনে গেছিল, একটা ছেলে বলছিল বায়াত হওয়ার জন্য আমাদের ছেলে বলছিল। এই যে ছেলেটা আমি জানি না তো, চিনি না তো আমি তার। এই যে জামির ওই ছেলেটা আমার ওয়াজের শুরুতে এসে কইছিল বাজান আমি আপনার কাছে মুরিদ হবো। আমি বলছি তুমি বাড়ি যাইও। ওই আমি খুঁজতেছি পিছনটা কাঁদতেছে। এই বাবারে বায়াত হবে ভালো কথা, বসুন। মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। এ যুবক তোর পায়ে যেটা বইলা যায়, 21 বছর ধরে মাঠটার মধ্যে ওয়াজ করতেছি। আমার মা গত কিছুদিন আগে একটা সমস্যা পাচ্ছিল, একটা বিপদ আসছিল। দেখলাম হাতের মধ্যে তসবিহটা লইয়া নামাজের মুসল্লায় বসে গেছে। আল্লাহর রহমতে নামাজের মুসল্লা থেকে উঠতে পারে নাই, সমস্যা সমাধান হয়ে গেছে। মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা যখন দোয়া করে ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাই। হ্যাঁ কথা কোন ঠিক না? মা যখন বদদোয়া দেয় সেটাও কবুল করে ফেলাই। এই জন্য মাকে এমন কথা বলা যাবে না, উফিউ বালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবারে এমন ধমক দিয়া কথা বলা যাবে না যে মা বলবে উফরে ফুট করলে কি ও আল্লাহ মা বাবার সঙ্গে কেমনে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করো। আল্লাহ আমি কয়দিন ব্যবহার করব? আল্লাহ কোরআনে বলছেন ইম্মা ইয়াবলুগান্না
আদরাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহু উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা যদি বুড়াও হয়ে যায় এরপরও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মায়ের গায়ে যতদিন শক্তি থাকে সন্তান মায়ের সম্মান করে। যেই মাত্র সন্তান যোগ্য হয়ে যায়, বড় হয়ে যায়, মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবা দক্ষিণের ঘরে শুয়া শুয়া কান্দে। কথা বলেন ঠিক কিনা? অথচ মা তোমার ছোটবেলায় গলা টিপ দিয়ে মাইরা ফেলাইতে পারতো, কিন্তু মা মনে মনে কয় আমার জাদুমণিরা আমার রক্ত বেচা লেখাপড়া করামো, আমার জাদুমণিরা আমি স্বর্ণ গয়না বেচা চিকিৎসা করামো। কেন কয় এই জন্য একদিন আমরা বুড়া হইয়া যাবো, রুজি করতে পারতাম না, আমার সন্তানগুলো একদিন প্রতিষ্ঠা থাকবে, এই সন্তানগুলো আমার দেখে দেখে রাখবো। যখন এই স্বপ্ন মা বুকে লালন করে, আর ওই দিকটা সন্তান যখন বউর পাল্লাই বলি আর শয়তানের পাল্লাই বলি পইরা যখন মা বাপরে কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বিটুরি বাবারা ওয়াজ আজকে মাঠে রাখবেন না, বাড়িতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার বুড়া বাপটা লাঠি ভর করে করে মাহফিলে আসছে, আপনি আলাদা আলাদা হাইটটা আইসা বসেন। কিরে বাপ, আপনার বাপটার আপনার হাতের আঙ্গুলে দইরা দইরা মাহফিলে আইন না, আপনি বাপের পায়ের মধ্যে বসে থাকতেন। আমি যখন বাপের ওয়াজ করতেছি আপনি বাপের পায়ের কাছে বসে বসে বাবার পাগুলা যদি টিপা দিতেন তাইলে বাপটা কত খুশি হইয়া যাইত। এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। বাপটা কোনোদিন বুড়াকালে বলতো না আমার 1 লাখ টাকা দে, বাপটা কোনোদিন বুড়াকালে বলবে না আমাকে 50,000 টাকা দে। ওই বাপটারে যদি নাসিরনগর থেকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি আন না, আব্বা আপনার জন্য আমি লুঙ্গি টানছি, দেখবেন আপনার বাপে এই লুঙ্গিটা পইরা কুন্ডা বাজারে বৈশা বৈশা বারবার ধরবে, আর মানুষ বলবে কি ব্যাপার নতুন লুঙ্গি দেখা যায়। আপনার বাবা বলবে আমার পোলা মানিক মিয়া লুঙ্গি আনছে। এটা শুধুমাত্র লুঙ্গির কথা না রে, এটা হলো তোমার বাবার আমার বাবার দোয়া। এমন একটা সময় আসবে নিজের গায়ের মধ্যে 1000 টাকার জামা লাগাইবা, বাপটারে 500 টাকার লুঙ্গি কিনা দিয়া যে হিসাবটা তুমি করছো। এই বিটুই গ্রামের ভিতরে শতকরা 90% ফ্যামিলির ভিতরে বুড়া বাপ মাটা নির্যাতিত। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? 90% পরিবারের মধ্যে বুড়া বাপ মাটা হয়তো ফুলারে দিয়া কষ্ট পাইতাছে, নাইলে ফুলার বউরে দিয়া কষ্ট পাইতাছে, কিন্তু মুখ খুললা কয় না। কথা কোন ঠিক কিনা? কারণ বাপটা সম্মানে চিন্তা করে, এই জন্য বাপটা মুখটা খুললা বলে না। খবরদার খবরদার, এই বাপটা যদি আপনারে বদদোয়া কইরা ফেলায় তাইলে আপনার জিন্দেগি বন্দেগি বরবাদ হইয়া যাবে। এ বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আবার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই হিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা কি হিসাব না পেশাব? আর জোরে কোন হিসাব না পেশাব? যুবক আমি আপনারে কইয়া দিই, মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। মা মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বিটুর বন্ধু, মনে আসেনি নবীর কথা? নবী আমার ডাক দিয়া বলে মা, সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা
আপনি শোনার পরও কেন আপনি হাসতেছেন? মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকাইয়া ফালাইছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি দুইটা হাত তুলে আল্লাহরে বলছি, আল্লাহ, যারে আমি এত কষ্ট করে লালন পালন করছি, সে আমার দুনিয়ার থেকে যে কষ্টটা দিছে, দুনিয়ার থেকে যাওয়ার পরে তুমি তারে কষ্ট দিও। আমি আমার সন্তানের জন্য আমি বদদুয়া দিয়েছি, এই জন্য আমার বদদুয়াটা যে আল্লাহ কবুল করছে, এটা শুই না আমি হাসতেছি। আল্লাহু আকবার কর না কেন? এবার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, মহিলা মা কবরের ভিতরে আযাব দেখে না, একবার মাটার সামনে কবর আযাবটা ওপেন করে দাও। এবার আযাবটা ওপেন করে দিলেন। যেই মাত্র ওপেন করে দিছে, মা তাকায়া দেখতেছে তার গায়ের ভিতরে জাহান্নামের চামড়া লাগাইয়া দেওয়া আছে, তার গায়ের মধ্যে জাহান্নামের বিছানা লাগাইয়া দেওয়া আছে। এ যুবক, মা যে কেমন জিনিস, মা যে কেমন জিনিস রে বাবা। হাজার কষ্ট দিলেও মা কেমন দেখো, হাজার কষ্ট দিলে মার সামনে আইসা যদি বলো, আম্মা ভুল কইরা ফেলাইছি। অনেক মানুষ শর্ত দেয়, কিন্তু মা জননী নিঃস্বার্থে সন্তানটারে মাফ কইরা দেয়। আমার নবী বলে, আল্লাহ, লাশটারে ওপেন কইরা দাও, মহিলাটারে সন্তানের লাশটা দেখাইয়া দাও। এবার যখন লাশটা দেখাইয়া দিল, সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। যেই মাত্র মা এতক্ষণ হাসতেছিল, যেই মাত্র সরাসরি সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন দেখতে বালাইছে, সাথে সাথে মা দক্ষিণীর মনের অন্তরের ভিতরে মমতার ডে ওইটা গেছে। আগুনটা দেখে আর সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, ও বিটুই বাবার জবান খুইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কি, আল্লাহ, আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে দুনিয়ায়, আমি তোমার কাছে বদদুয়া দিয়েছি, আমি সহ্য করতে পারি নাই, আমি তোমার দরবারে বদদুয়া দিয়েছি গো আল্লাহ। আগে যদি জানতাম বদদুয়া দিলে সন্তানের কবরের ভিতরে এত কঠিন আযাব হবে, আমি কোনোদিন এত শক্ত বদদুয়া দিতাম না। ও আল্লাহ, আমার জাদু মনি রে, তুমি আর আযাব দিও না। কবরে আযাব দি মানুষ দেখি তো ঢেউ তুলে না, কবর পাশে যেন খুশি হয়ে জায়গা। আর বিটি গুরুস্থান আছে না, গুরুস্থান, এটা কোন দিকে কোন দিকে আছে? এটা একটু কাছেই তো, একটু ঢেউ তুলে খন না, যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কবরে দি মানুষ দেখি তো গরবারি রিয়ারে পাগল হই। একটু ঢেউ দিলেন না, বন্ধু নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আব্বা আম্মা যার শ্যামাবত কবরে, আব্বা শ্যামাবত কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝি রে
শুয়া রইছে কবরে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মা বাপরে কষ্ট দিলে কবর শাস্তি আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ না পড়লে কবরের ভিতরে আযাব আছে না নাই? আপনারা জবান কইলে কোন আযাব দিবে কে? এই জন্য যুবক আমার নামাজ ছাড়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। মা বাবার দুয়ার থাকলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন। তবে যুবকদেরকে একটা কথা বলে দিয়ে যায়, জবানটা খুললে কোন বাবা ট্যাবলেট কি চলবে না, বন্ধ হবে। ওর কারণে গরিব আরো গরিব হইতাছে, খোদার গজব ঢুকতাছে। সুদ করে টেহা দিয়া অনেকে মসজিদে টাইলস কিনে, দরকার হয় করই গাছ তলে নামাজ পড়বো, কিন্তু সুদ করে টাকা দিয়া কারেন্টের ফ্যানও লাগাইতাম না। কথা কোন ঠিক কিনা? এখন কবেন হুজুর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে কিছু কর না। সমাজের ঘুষখোর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই ঘুষখোরের ব্যাপারে নবী বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা খাইতাম না। সুদ খাইবেন না দিবেন? অন বিপদ হইরা কিতা করবেন? টেহা যে নেন, বিদেশ যাওয়ার সময় কোন যে আমার তো 4 লাখ টাকা লাগে, 2 লাখ টাকার ব্যবস্থা হইছে, আসতে বা 2 লাখ টাকার ব্যবস্থা হইছে, আর 2 লাখ টাকা লাগবে। এই 2 লাখ টাকা আপনি সুদে নিলেন, বিদেশ যাওয়ার পর আল্লাহ না করুক চাকরি পাইলেন না। অন সুদের লাভ দিবেন না, নিজের ঋণের টাকা দিবেন না, নিজের সংসার চালাইবেন? তাইলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা বিদেশ যাওয়ার সময় সুদে টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না। দরকারে মাটি কাটতে ভাত খামো, দরকারে সিন্ডি চালায় ভাত খামো, দরকারে অটো চালায় ভাত খামো, দরকারে মাছ মারে ভাত খামো, কিন্তু আমরা সুদের টাকা দিয়া বিদেশ যাব? সুদ খাওয়া কি হালাল না হারাম? রাসূল বলছেন, যারা সুদ খায় তারা যেন আপন মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারামের মধ্যে কোনো আরাম। ইদানিং দেখতেছি মহিলারা বলে টেহা লাগা, মহিলারা টেহা লাগা, টেহা লাগা, সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, আর ওহন শুনি যে জামাইতে বিদেশ বউ টেহা লাগা। জামাই যখন বিদেশ থেকে 1 লাখ টাকা ভাড়া, এই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা তালিবালি করে এরে দে হেরে দে। হাজারে কত? হাজারে 500, 100, হাজারে 10,000, 50,000, 5,000। এই 5,000 চলে আসে 5 মাসে কত হইল? 25,000। তাইলে মোটামুটি জামাই টেহা দিয়া বড় লোক। যখন এই টেহা লাগায়, দ্রুত বুঝো, হ্যাঁ দ্রুত দ্রুত, বউয়ের টেহা যখন জামাই লাগায়া টেহাটা যখন একটু জমায়ালা, তখন কিন্তু জামাইরে আর সহ লাগে না। কথা কোন ঠিক না বেডি? এমন বহুত কিন্তু হইতাছে, বহুত হইতাছে। কিরে, হারামের মধ্যে কোনো আরাম। আরো জোরে অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। বাজান দেখবেন যেটি 1 নম্বর সুদখোর, এটি মসজিদে গিয়ে নামাজ হারবে এমনি। আল্লাহ পরে সালাম ফিরাবো, গাড়ির মধ্যে এমন গজব পড়ছে, এমনি সালাম ফিরে। মানে দুর্নীতি করে যদি ঠেয়া মাইরা খায় আর কি, এটা এমনি দেখেন যারা হক মাইরা খায়, হক মাইরা যারা খায়, এদের অবস্থা এমন হইব। তাহলে হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। বাস পরিষ্কার কথা। যুবক পোলাপান, কিরে সিনজি চালাতে পারতেন ইনশাল্লাহ? আমার এক বেটা হুজুর, আপনি যদি ওয়াজ এখন বন্ধ হয়ে যায় তাহলে আপনি কেমনে চলবেন? আমাকে কেমনে সংসার চালাইবেন? অসুবিধা কি? সংসার চালাইতাম না পারি, অটো চালামো। কি চালামো? অটো চালামো। অটো আমার সংসার চালাইব। মারা বাজনে গন। আমার যদি ওয়াজ বন্ধ হয়ে যায়
আমি ফেলুন দিয়া কোনি জাল দিয়া মাছ মারব। আমার কোনো শরম আছে? শরম আছে? খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। কাজ করে খাও, বেকার থেকো না। ঠিক কিনা বলো? হোক বেতন 1000 টাকা, কিন্তু কাজ করতে হবে। বেকার বসে থাকবে না। বেকারত্ব একটা অভিশাপ। আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো, নেশা করব